তো আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড অষ্টম অধ্যায় ওকে পাঠ করছিলাম। সেখানে আমরা এর আগের দিন আমরা পাঠ করেছিলাম কিভাবে ক্রুদ্ধ হয়ে মহাপ্রভু আহ একদিন ক্রুদ্ধ হয়ে তিনি ঘরের সমস্ত কিছু ভেঙে ফেললেন। স্নান করার সময় মহাপ্রভু মায়ের কাছে চাইলেন, আমায় তেল দাও, আমলকির তেল দাও, আর গঙ্গা পূজার জন্য আমায় মালা চন্দন এসব এনে দাও। তা মায়ের কাছে তখন ছিল না। মা বললো, ঠিক আছে, আমি আনিয়ে দিচ্ছি। সেই শুনে মহাপ্রভু ক্রুদ্ধ হলেন এবং সব কিছু, ঘরে যত কিছু জিনিস ছিল সব ভেঙে ফেললেন। তারপরে যখন তার চঞ্চলতা, যখন তিনি স্থির হলেন, হুম, তখন তিনি আবার তারপরে আবার মহাপ্রভু স্নান করতে গেলেন। স্নান করে এসে যখন এদিকে মা তখন ঘরের সমস্ত কিছু করে রান্নার জোগাড় করছেন। এই মতো গৌরাঙ্গের যত চঞ্চলতা, সহিলেন অনুক্ষণ শচী জগন মাতা। এইভাবে আহ নিমাইয়ের সমস্ত চঞ্চলতা সব সচিমাতা সহ্য করতেন। ঈশ্বরের ক্রীড়া জানি কহিতে কতেক, এই মতো চঞ্চলতা করেন যতেক। সকল সহে নাই কায় বাক্য মনে, হইলেন সূচি যেন পৃথিবী আপনে। ঈশ্বরের ক্রীড়া যে কত রকমের আছে তা কে বলতে পারে। এই মতো চঞ্চলতা করেন যতেক, কত রকমের চঞ্চলতাও করেন তিনি। সকল সহে নাই কায় বাক্য মনে, কিন্তু সচিমাতা সব সহ্য করেন, যেমন পৃথিবী সবকিছু সহ্য করে। হইলেন সচি যেন পৃথিবী আপন। কতক্ষণে মহাপ্রভু করি গঙ্গা স্নান, আইলেন গৃহে ক্রীড়াময় ভগবান। মহাপ্রভু স্নান করে, গঙ্গা স্নান করে গৃহে ফিরে এলেন। বিষ্ণু পূজা করি তুলসীরে জল দিয়া, ভোজন করিতে প্রভু বসিলেন গিয়া। ভোজন করিয়া প্রভু হইলা হর্ষ মন, আচমন করি করেন তাম্বুল চর্বণ। তারপরে মহাপ্রভু ভোজন করে আনন্দিত মনে পান খাচ্ছেন। ধীরে ধীরে আই তবে বলিতে লাগিলা, এত অপচয় বাপ কি কার্যে করিলা। যখন যখন মাথা ঠান্ডা হয়েছে তখন আহ সচি মাতা বলছে, বাবা, এত অপচয় কেন করলে তুমি? ঘর দ্বার দ্রব্য যত সকলই তোমার, অপচয় তোমার সে কি দায় ও আমার। যে ঘর দ্বার যত কিছু দ্রব্য আছে সব তো তোমার, তো এতে তোমারই তো অপচয় হলো, আমার কি? পরিবারে তুমি বলো এখনই যাইবা, ঘরেতে সম্বল নাহি কালি কি খাইবা। তুমি তো এক্ষুনি বলবে আমি পড়তে যাব, কিন্তু ঘরে তো আর কিছু বেঁচে নেই, কিছু সম্বল নেই, কালকে কি খাবে? হাসে প্রভু জননীর শুনিয়া বচন, প্রভু বলে কৃষ্ণ পোষ্টা করিবে পোষণ। মায়ের কথা শুনে প্রভু হেসে বলছে, কৃষ্ণ হচ্ছে পালনকর্তা, পোষ্টা। পোষ্টা মানে যিনি পোষণ করেন, যিনি লালন পালন করেন, পোষণ করেন, তিনি পালন করবেন। এত বলি পুস্তক লইয়া প্রভু করে, সরস্বতী প্রতি চলিলেন পরিবারে। কতক্ষণ বিদ্যারস করি কুতূহলে, জাহ্নবীর কুলে আইলেন সন্ধ্যাকালে। এইসব এই কথা বলে সরস্বতী পতি, সরস্বতীর যিনি পতি অর্থাৎ ভগবান বিষ্ণু, ভগবান, তিনি পড়তে চলে গেলেন। বিদ্যা টোলেতে পড়া হলো, সবকিছু হলে সন্ধেবেলা জাহ্নবীর কুলে এলেন। কতক্ষণে থাকি প্রভু জাহ্নবীর তীরে, তবে পুনঃ আইলেন আপন মন্দিরে। জননীরে ডাক দিয়া আনিয়া নিভৃতে, দিব্য স্বর্ণ তোলা দুই দিলা তান হাতে। সেখানে কিছুক্ষণ কাটিয়ে সন্ধেবেলা জাহ্নবীর তীরে সেখান থেকে নিজের বাড়িতে ফিরে এলেন। সে মাকে ডাকলেন, মা, সন্ধে হয়ে গেছে, মা এই নাও 2 তোলা সোনা। সোনার কিছুটা তাল মায়ের হাতে তুলে দিলেন। দেখো মাতা, কৃষ্ণ এই দিলেন সম্বল, ইহা ভাঙাইয়া ব্যয় করহ সকল। এত বলি মহাপ্রভু চলিলা শয়নে, পরম বিস্মিত হই আই মনে গণে। মা, এই দেখো কৃষ্ণ এই সম্বল দিয়েছে, বলে এটা ভাঙিয়ে তুমি খরচা করো, বলে মহাপ্রভু মায়ের হাতে দিয়ে তিনি শয়ন করতে চলে গেলেন।
লে কোথা থেকে সোনা এলো? মা জানে না। সোনার একটা তাল এনে তিনি মায়ের হাতে দিলেন। মাকে দিয়ে বললেন, এইটা ভাঙিয়ে এখন তুমি সংসারে এ করো। কোথা হইতে সুবর্ণ আনয় এবার এবার, আছে কোন প্রমাদ জন্মায় আসিয়ার। যেই মাত্র সংবল সংকোচ হয় ঘরে, সেই এই মতো সোনা আনে বারে বারে। মা ভাবছি কোথা থেকে এত বারবার সোনা নিয়ে আসে, কোনো ঝামেলার মধ্যে পড়বে না তো? হুম। যখনই ঘরে সম্বল শেষ হয়ে আসে, তখনই এসে এরকম একটা সোনার ডেলা দিয়ে দেয়, বলে, না এটা সোনার পা ভাঙিয়ে করো। কিবা ধার করে, কিবা কোন সিদ্ধি জানে, কোন রূপে কার সোনা আনে বা কেমনে। কি জানি কার কাছ থেকে ধার করে, নাকি কিছু সিদ্ধি জানে, কার সোনা কিভাবে এখানে নিয়ে আসে কিছুই তো বুঝতে পারি না। মহা অকৈতবাই পরম উদার, ভাঙাইতে দিতেও ডরায় এবার এবার। অকৈতব মানে হচ্ছে, মানে যিনি ছলনা জানেন না। কৈতব মানে হচ্ছে ঠকানো। অকৈতব মানে তিনি একদম সরল, মহা সরল, পরম উদার। কে? সচিমাতা। ভাঙাইতে দিতেও ডরায় বারে বার। তিনি তো যে ভাঙাবেন, ভাঙাতেও ওনার ভয় করে যে কার সোনা কিছু কিছু হবে না তো। 10 ঠাঁই 5 ঠাঁই দেখাইয়া আগে, লোকের শিখায়াই ভাঙাইবি তবে। যাকে দিয়ে ভাঙাতে পাঠায়, যেটাকে বিক্রি করে টাকা নিয়ে এসো, তাকে বলে 10 জায়গায় 10 জনকে 5 জনকে আগে জিজ্ঞাসা করবে এটা তো কার সোনা, কেউ জানো তোমরা? হ্যাঁ, তারপরে এটা ভাঙাবে। হেনুমতি মহাপ্রভু সর্বসিদ্ধেশ্বর, গুপ্ত ভাবে আছে নবদ্বীপেরও ভিতর। না ছাড়েন শ্রীহস্তে পুস্তক একক্ষণ, পড়েন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন। এইভাবে সর্বসিদ্ধেশ্বর স্বয়ং মহাপ্রভু গুপ্তভাবে নবদ্বীপের মধ্যে অবস্থান করছেন। না ছাড়েন শ্রীহস্তে পুস্তক একক্ষণ, এক ক্ষণের জন্য পুস্তক ছাড়েন না। পরেন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন, যেন সাক্ষাৎ মদনের রূপ তার। এই সে দিচ্ছে। এটা কি হলো? এটাকে কি মোছা যাবে? একবার বন্ধ করে ওটাকে আবার ঠিক কর, স্টপ রেকর্ডিং করে আর একবার কর, তাহলে মুছে যাবে। আর ওটা ডিসেবল করে দে, আর দাগ করা যাবে না। হুম। এনেবল হয়ে আছে তো। ডিসেবল করে দিতে হবে, তাই তো? ডিসেবল। হ্যাঁ। তাহলে হেনমতে মহাপ্রভু সর্বসিদ্ধেশ্বর গুপ্তভাবে আছে নবদ্বীপের ভিতর। এইভাবে তিনি যেন সাক্ষাৎ মদন। হুম। ললাটে শোভয়ের ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রী চাচর কেশ সর্বমনোহর। স্কন্ধে উপবীত ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত। ললাটে শোভয় ঊর্ধ্ব তিলক সুন্দর, একে বলে ঊর্ধ্বপুণ্ড। এই যে এই তিলকটা যেটা করা হয়, একে বলা হয় ঊর্ধ্ব তিলক। সুন্দর তিলক কপালে। চাঁচর কেশ, চাঁচর মানে কুঞ্চিত, হ্যাঁ, লম্বা কুঞ্চিত চুল। সর্বমনোহর স্কন্ধে উপবিত ব্রহ্মতেজ মূর্তিমন্ত, সাক্ষাৎ যেন ব্রহ্মের তেজ তার মধ্যে রয়েছে। হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত, সদা হাস্যময়। আর তার দাঁত যেন দিব্যদন্ত, এত সুন্দর দেখতে। কিবা সে অদ্ভুত দুই কমল নয়ন, কিবা সে অদ্ভুত শোভে ত্রিকচ্ছ বসন। যেই দেখে সেই এক দৃষ্টির উপচায়, হেন নাহি ধন্য ধন্য বলি যে না যায়। হেন সে অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর, শুনিয়া গুরুর হয় সন্তোষ প্রচুর। এইভাবে পড়তে গেছেন, সবাই ধন্য ধন্য করে সেই রূপ দেখে। আর ঠাকুর যখন ব্যাখ্যা করেন, তার ব্যাখ্যা শুনে গুরুও খুব সন্তুষ্ট হন। সকল পড়ুয়া মধ্যে আপনে ধরিয়া, বসায়েন গুরু সর্ব প্রধান করিয়া। সব পড়ুয়ার মধ্যে থেকে নিমাইকে তুলে এনে প্রধান করে তার পাশে উনি বসান। গুরু বলে, বাপ তুমি মন দিয়া পড়ো, ভট্টাচার্য হইবা তুমি বলিলাং দড়। প্রভু বলে, তুমি আশীর্বাদ করো যারে,
ভট্টাচার্য পদ কোন দুর্লভ তাহারে। গুরু বলে, বাবা তুমি মন দিয়ে পড়ো, তোমার তো খুব ট্যালেন্টেড তুমি, না তুমি তো ভট্টাচার্য হবেই একদম, আমি একদম সত্যি করে বলে রাখলাম। আর প্রভু বলে, তোমার আশীর্বাদ, তার কাছে তোমার আশীর্বাদে ভট্টাচার্য কি, তার থেকে অনেক কিছু হবে, ভট্টাচার্য তো কোনো ব্যাপারই নয়। যাহারে যে জিজ্ঞাসেন শ্রী গৌর সুন্দর, হেন নাহি পড়ুয়া যে দিবে কো উত্তর। মহাপ্রভু যাকে যা প্রশ্ন করে তা কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারে না। আপনি করেন তবে সূত্রেরও স্থাপন, শেষে আপনার ব্যাখ্যা করেন খণ্ডন। তারপর তিনি নিজেই সূত্রে স্থাপন করেন, প্রমাণ করেন, করার পরে আবার নিজের ব্যাখ্যাটাকে নিজে খণ্ডন করেন অন্য যুক্তি দিয়ে। কেহ যদি কোনো মতে না পারে স্থাপিতে, তবে সেই ব্যাখ্যা প্রভু করেন সুরিতে। তারপরে সেটাকে যদি আবার কেউ প্রমাণ করতে না পারে, খণ্ডন করার পরে তিনি আবার সেটাকে প্রমাণ করে দেন। এটা আমরা ঠিক বুঝতে পারছি না কিরকম জিনিস, কারণ আমরা তো সংস্কৃত সম্বন্ধে একেবারেই অজ্ঞ। সংস্কৃত এরকম আছে, হ্যাঁ, ব্যাখ্যা খণ্ডন করে আবার সেটাকে স্থাপন করে। কিবা স্থানে কি ভোজনে কিবা পর্যটনে, নাহিক প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনে। এই মতে আছেন ঠাকুর বিদ্যার, এই মতে আছেন ঠাকুর বিদ্যার রসে, প্রকাশ না করে জগতের দিন দোষে। এইভাবে মহাপ্রভু তিনি বিদ্যারসে মগ্ন হয়ে আছেন। নিজেকে প্রকাশ করছেন না কেন? নিজেকে প্রকাশ করছেন না, প্রকাশ না করে জগতের দিন দোষে। সারা জগৎ মানে অত্যন্ত দীন অবস্থা, খুব খারাপ অবস্থা, কেউ ভক্তি করে না, কিছু করে না, সে মহাপ্রভু নিজেকে প্রকাশ করছেন না। হরি ভক্তি শূন্য হইল সকল সংসার, অসৎসঙ্গ অসৎ পথ বই না হিয়ার। সারা সংসার হরি ভক্তি শূন্য হয়ে গেছে, কেউ সৎসঙ্গ করে না, কেউ সৎ পথে থাকে না তখনকার দিনেই। তাহলে এখন হলে কি অবস্থা? নানা রূপে পুত্রাদির মহোৎসব করে, দেহ গেহ ব্যতিরিক্ত আর না স্ফুরে। খুব ধুমধাম করে ছেলের জন্মদিন, বার্থডে করে, নিজের বিবাহ বার্ষিকী যেগুলো এখনকার দিনে হয় সেইরকম সব করে, তাতে অনেক টাকা খরচা করে। দেহ গেহ ব্যতিরিক্ত আর না স্ফুরে, শুধু নিজের দেহ আর নিজের বাড়ি, মানে দেহের সম্পর্কিত জিনিস, এইগুলো ছাড়া আর তারা কোনো কিছু নিয়ে ব্যস্ত নেই। মিথ্যা সুখে দেখি সর্বলোকেরও আদর, বৈষ্ণবের গণ দুঃখ ভাবেন অন্তর। কৃষ্ণ বলি সর্বগণে করেন ক্রন্দন, এসব জীবের কৃপা করো নারায়ণ। যারা বৈষ্ণব তারা দেখেন যে সবাই মিথ্যা সুখে মগ্ন হয়ে আছে, এই দেখে তাদের খুব কষ্ট হয়, তাদের অন্তর ক্রন্দন করে। কৃষ্ণ বলি সর্বগণে করেন ক্রন্দন, এসব জীবেরই কৃপা করো নারায়ণ। সকলে ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আপনি এই সমস্ত পতিত অধম জীবদের কৃপা করুন। হেন দেহ পাইয়া কৃষ্ণে নাহি হইল রতি, কতকাল গিয়ার ভুঞ্জিবে দুর্গতি। হেন দেহ পাইয়া কৃষ্ণে নাহি হল রতি, কতকাল গিয়ার ভুঞ্জিবে দুর্গতি। মানে বৈষ্ণবরা প্রার্থনা করে যে এইরকম মনুষ্য শরীর পেল, কিন্তু কৃষ্ণের রতি হলো না, জানি না আরো কতদিন পরে এদের এই দুর্গতি কাটবে। যে নর যে নর শরীর লাগি দেবে কাম্য করে, তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহারে। দেবতারাও এই নরদেহ কামনা করে, মনুষ্য জন্ম তারা কামনা করে, কারণ মনুষ্য জন্মেই একমাত্র ভগবানের ভক্তি করা যায়। দেবতারা ভগবানের ভক্তি, শুদ্ধ ভক্তি করতে পারে না, তারা এত ভোগে মত্ত থাকে যে তারা কখনো শুদ্ধ ভক্তি করতে পারে না। তাই দেবতারাও মনুষ্য রূপে আবির্ভাব হওয়ার কামনা করে। তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহার, এই মিথ্যা সুখের জন্যেই তাদের সমস্ত এ নষ্ট হয়ে যায়। কৃষ্ণযাত্রা মহোৎসব পর্ব নাহি করে, বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে। কৃষ্ণযাত্রা মহোৎসব পর্ব নাহি করে, এই জন্মাষ্টমী গেল, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, নৃসিংহ চতুর্দশী, এই যে সব কৃষ্ণ যাত্রা অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় যে সমস্ত তিথি, সেই সব মহোৎসব করে না। কি করে? বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে। আর বিবাহে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে এক রাত্রির জন্য হল বুক করছে, একটা ব্যাংকোয়েট বুক করছে। কত? 10 লাখ টাকা খরচা করেছে।
তারপর সেখানে খাওয়াতে খরচা করেছে, করে দেখা গেল এক রাত্রিরে সে ছেলের বিয়েতে কি মেয়ের বিয়েতে 60 লাখ 70 লাখ 1 কোটি টাকা খরচা করে ফেললো। কিন্তু যখন বলবে যে ভগবানের জন্য সেবার জন্য কিছু দিন, তখন আর হাতে টাকা উঠবে না। ভগবানের মন্দিরে গেলে হাত থেকে আর টাকা বেরোয় না, কিন্তু নিজের ছেলের, নিজের জন্মদিন, বিবাহ বার্ষিকী এইসবে মানুষ খরচা করে। তো এইগুলোতে করা উচিত নয়, অ্যাকচুয়ালি করা উচিত নিজে ভগবানের কৃষ্ণ মহোৎসবেতেই এই করা উচিত। তোমার সে জীব প্রভু তুমি সে রক্ষিতা, কি বলিব আমরা তুমি, কি বলিব আমরা তুমি সে সর্বপিতা। তো সকলে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু সবাই তো তোমার জীব, তুমিই তাদের রক্ষিতা, আমরা আর কি বলবো, তুমি তাদের বাবা, তুমি তাদের কিছু বলছো না, তাহলে আমি কি বলবো। সবাই প্রার্থনা করে। এই মতো ভক্তগণ সবার কুশল, চিনতেন গায়েন কৃষ্ণ চন্দ্রের মঙ্গল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। এইভাবে সমস্ত ভক্তগণ সবার কুশল মঙ্গল কামনা করেন। তো ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে মিশ্র পরলোক গমনং নামাষ্টমোধ্যায়, অর্থাৎ নামাষ্টমোহ অধ্যায়। হুম, এটা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়টাকে কিভাবে বলছে? নামাষ্টম অধ্যায়, এটা কি যেন বলছে, না, অষ্টম অধ্যায় হবে। আচ্ছা, পরলোক গমনং নামও, পরলোক গমনং নামও অষ্টম অধ্যায়। নবম অধ্যায়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা সিন্ধু, জয় জয় নিত্যানন্দ অগতির বন্ধু, জয়াদ্বৈত চন্দ্রের জীবন ধন প্রাণ, জয় শ্রীনিবাস গদাধরের নিধান, জয় জগন্নাথ শচী পুত্র বিশ্বম্ভর, জয় জয় ভক্তবৃন্দ প্রিয় অনুচর, পূর্বে প্রভু শ্রী অনন্ত চৈতন্য আজ্ঞায় রাড়ে অবতীর্ণ হই আছেন লীলায়। এবার নিত্যানন্দ প্রভুর কথায় আসছে। যে নিত্যানন্দ প্রভু রাঢ় দেশে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন, এবং তিনি চৈতন্য আজ্ঞাতেই তিনি আবির্ভূত হয়েছেন। হাড়ো ওঝা নামে পিতা, মাতা পদ্মাবতী, এক চাকা নামে গ্রাম গৌড়েশ্বর তথি, শিশু হইতে সুস্থির সুবুদ্ধি গুণবান, জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের ধাম। তার পিতা হচ্ছে খাড়াই ওঝা, আর মাতা হচ্ছে পদ্মাবতী, পদ্মাবতী দেবী। ওঝা মানে কিন্তু এখানে সেই ওঝা নয়, ভূত প্রেত তাড়ায় সেই ওঝা নয়, এই যেন ভুল করবেন না। ব্রাহ্মণদেরকে ওঝা বলে, ঠিক আছে। হাড়ো, এক চাকা নামে গ্রাম গৌড়েশ্বর তথি, তিনি এক চাকা গ্রামে তার অবস্থান। আড়াই পণ্ডিত ছিলেন, বন্দ্যবংশ খ্যাত, অর্থাৎ বন্দ্যোপাধ্যায়। এক চাকা নামে গ্রামে গৌড়েশ্বর, সেখানে তিনি, তার বাড়ি ছিল। শিশু হইতে সুস্থির সুবুদ্ধি গুণবান, অর্থাৎ কুবের। নিত্যানন্দ প্রভুর ছোটবেলায় নাম ছিল কুবের। ছোট থেকেই সুস্থির এবং সুবুদ্ধি গুণবান। জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যধা, কোটি কন্দর্পের রূপকেও তিনি পরাজিত করেন, তার রূপ এত সুন্দর। সেই হইতে রাড়ে হইল সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। যেদিনে জন্মিলা নবদ্বীপে গৌরচন্দ্র, রাড়ে থাকি হুঙ্কার করিলা নিত্যানন্দ। যেদিন থেকে তিনি আবির্ভূত হয়েছেন রাঢ় দেশে, সেদিন থেকে রাঢ় দেশে সমস্ত দুঃখ দুর্দশা দুর্ভিক্ষ সব কেটে গেছে। যেদিনে জন্মিলা নবদ্বীপে গৌরচন্দ্র, রাঢ়ে থাকি হুঙ্কার করিলা নিত্যানন্দ। যেদিন গৌরচন্দ্রের আবির্ভাব হলো, নিত্যানন্দ প্রভু হুঙ্কার করলেন রাঢ় দেশ থেকে। অনন্ত ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হইল হুঙ্কারে, মূর্ছাগত হইল যেন সকল সংসারে। সেই হুঙ্কারে সকলে মূর্ছিত হয়ে গেল। কত লোক বলিলে হইল বজ্রপাত, কত লোক মানিলে পরম উৎসাত, কত লোক কহিলে জানিলু কারণ, গৌড়েশ্বর গোসাইর হইল গর্জন। কেউ বললো কি বজ্রপাত হলো নাকি?
এত জোরে আওয়াজ, কেউ বলছে যে এরকম আওয়াজ হয়েছে তার মানে কিছু একটা উৎপাত হবে। আর কেউ বলছেন যে এই গৌড়েশ্বর গোসাই, হ্যাঁ, তিনি গৌড়েশ্বর, তিনি গর্জন করেছেন, অর্থাৎ ভগবান। এই মতো সর্বলোক নানা কথা গায়, নিত্যানন্দে কেহ নাহি চিনিল মায়ায়। হেনুমতে আপনা লুকায় নিত্যানন্দ, শিশুগণ সঙ্গে খেলা করেন আনন্দ। তাকে কেউ চিনতে পারলো না, তিনি শিশুদের সঙ্গে খেলায় আনন্দে মত্ত। শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, শ্রীকৃষ্ণের কার্য বিনা আর না স্ফুরে। তিনি শিশুদের সঙ্গে যত ক্রীড়া করেন তার মধ্যে সমস্ত কৃষ্ণলীলা ছাড়া আর কিছু করেন না। দেব সভা করেন মিলিয়া শিশুগণে, পৃথিবীর রূপে কেহ করেনি বেদানে। যখন আহ পৃথিবী যখন অত্যন্ত আহ অসুরদের অত্যাচারে পীড়িতা, তখন সমস্ত দেবতারা একত্রিত হয়ে পৃথিবীকে সঙ্গে করে ক্ষীর সমুদ্রের তীরে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন তাদের কথা নিবেদন করতে। তো এখানে কুবের অর্থাৎ নিত্যানন্দ প্রভু ছোটবেলায় তিনি সেই লীলা করছেন, সমস্ত শিশুদের নিয়ে দেব সভা করছেন, দেবতাদের সভা। আর পৃথিবী রূপে কেউ এসে সেখানে নিবেদন করছে, তাদের কথা বলছে। তবে পৃথ্বী লইয়া সবে নদী তীরে যায়, শিশুগণ মেলি স্তুতি করে ঊর্ধ্বরায়। তখন সমস্ত শিশুরা মিলে ওখানে নদীর তীরে যায়, নদীটাই যেন ক্ষীর সমুদ্র। সেইখানে গিয়ে তারা স্তুতি আরম্ভ করে, শিশুগণরা সব স্তুতি করে, যেমন করে দেবতারা আহ বিষ্ণু স্তুতি করেছিল সেইভাবে তারা স্তুতি করে। কোন শিশু লুকাইয়া ঊর্ধ্ব করি বলে, জন্মিবাং গিয়া আমি মথুরা গোকুলে। কোনদিন নিশা ভাগে শিশুগণ লইয়া, বসুদেব দেবকীর করাই নবিয়া। যখন ওই রকম গিয়ে কেউ এ করে, তখন একজন শিশু আবার তাদের মধ্যে থেকে বলে যে আমি মথুরাতে আবির্ভূত হব, গোকুলে আবির্ভূত হবে, মানে সে কৃষ্ণের রোলটা করছে। সে বলে কোনোদিন রাত্রিবেলা, মধ্যরাত্রে সব শিশুরা একত্রিত হয়ে বসুদেব দেবকীর বিয়ে দেন। বন্দি ঘর করিয়া অত্যন্ত নিশা ভাগে, কৃষ্ণ জন্ম করায়েন কেহ নাহি জাগে। রাত্রিবেলা বন্দি ঘর করেছে, বন্দি ঘর মানে কারাগারের মধ্যে কৃষ্ণের জন্ম হচ্ছে সেই লীলা অভিনয় করেন, কেউ জাগছে না। গোকুল সৃজিয়া তথিয়া আনিন কৃষ্ণেরই, মহামায়া দিলা লইলা লইয়া ভান্ডিলা কংসেরে। সেই সব লীলা করেন। গোকুল থেকে বসুদেব কৃষ্ণকে নিয়ে এসেছে, মহামায়াকে নিয়ে গেছে, আর মহামায়া কংস, কংস মহামায়াকে মারার চেষ্টা করলো, পারলো না। সেই সমস্ত লীলা কুবের সব করেন। কোন শিশু সাজায়েন পুতনার রূপে, গৃহস্থান পান করে উঠি তার বুকে। কোনদিন শিশু সঙ্গে নলখড়ি দিয়া, শকট গড়িয়া তাহা ফেলেন ভাঙ্গিয়া। একজনকে পুতনা সাজায়, একজন ছোট কৃষ্ণ সাজে, তার বুকের ওপর চেপে পড়ে, এইসব লীলা করেন। আবার কোনোদিন নলখড়ি, নলখড়ি মানে এক রকমের প্যাকাটি বলে বোধহয়, পাটকাঠিকে বোধহয় নলখড়ি বলে, ওই দিয়ে শকট তৈরি করেন। শকট মানে গাড়ি তৈরি করেন। আর সেই গাড়িটাকে যেমন শকটাসুরকে কৃষ্ণ যেমন ভাবে উল্টে দিয়েছিল, সেইভাবে সেটাকে কোনো শিশু সেটাকে উল্টে দিয়ে সেটাকে ভেঙে ফেলে, মানে শকটাসুর বধ। নিকটে বসায় যত গোয়াল আরো ঘরে, অলক্ষিতে শিশু সঙ্গে গিয়া চুরি করে। চুরি করা স্বভাবটা কিন্তু যায়নি, আগেও ছিল, এখনো রয়েছে। ওদিকে নিমাইয়েরও রয়েছে, এদিকে নিতাইয়েরও রয়েছে। নিকটে বসায় যত গোয়ালার ঘরে, যত গোয়ালার ঘরে যায় অলক্ষিতে, সেখানে গিয়ে অন্য শিশুদের সঙ্গে গিয়ে চুরি করে। তারে ছাড়ি শিশুগণ নাহি যায় ঘরে, রাত্রি দিন নিত্যানন্দ সংহতি বিহারে। আর কেউ, নিত্যানন্দকে ছাড়া যায় না, সব শিশুরা যায়, চুরি করতে যায় বা যেখানে যায় নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে সবসময় যায়। যাহারা বালক তারা কিছু নাহি বলে, সবে স্নেহ করিয়া রাখেন লইলা কোলে। যাহার বালক তাহা না, তারা কিছু নাহি বলে, যাদের বালককে নিয়ে যায় তারা কিছু বলে না। সবে স্নেহ করিয়া রাখেন লইয়া কোলে, সকলে নিত্যানন্দকে খুব স্নেহ করে। সবে বলে নাহি দেখি হেন দিব্য খেলা, কেমনে জানিল শিশু এত কৃষ্ণ লীলা। সবাই বলে এত দিব্য লীলা তো আমরা কিছু জানি না। তো এই শিশু কুবের এ এত কৃষ্ণলীলা জানলো কি করে? কোনদিন পত্রের গড়িয়া নাগগণ, জলে যায় লইয়া সকল শিশুগণ। ঝাঁপ দিয়া পড়ে কেহ অচেষ্ট হইয়া, চৈতন্য করায় পাছে আপনি আসিয়া। কোনদিন পাতা দিয়ে সাপ তৈরি করে, এরকম অনেক সাপ তৈরি করে নিয়ে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, গিয়ে সেখানে যেন
কালীয় দমন লীলা করছে। কোন বালক অচেতন হয়ে তার ভান করে যে আমি অচেতন হয়ে গেছি, তাকে আবার চেতনা ফিরিয়ে আনে। এইরকম সব বিভিন্ন কৃষ্ণ লীলা তিনি করেন। কোনদিন তাল বনে শিশুগণ লইয়া, শিশু সঙ্গে তাল খায় ধেনুক মারিয়া। ধেনুকাসুরকে বধ করে যেরকম বলরাম তাল খেয়েছিলেন সমস্ত তার সখাদের নিয়ে, সেই লীলা করেন। শিশু সঙ্গে গোষ্ঠী গিয়া নানা ক্রীড়া করে, বক অঘ বৎসাসুর করি তা হামারে। বিকালে আইসে ঘর গোষ্ঠীর সহিতে, শিশুগণ সঙ্গে শৃঙ্গ বাইতে বাইতে। গোষ্ঠী যায় লীলা করেন, সেখানে গিয়ে অঘাসুর বকাসুর বৎসাসুর তাদেরকে হত্যা করেন, মারেন। আবার বিকেলে ঘরে ফিরে আসেন সমস্ত বন্ধুদের সঙ্গে, আর শিশুগণদের সঙ্গে শিঙা বাজাতে বাজাতে যেমন বলরাম ফিরত, সেই কৃষ্ণ বলরাম সেরকম ফিরে আসেন। কোনদিন করে গোবর্ধন ধর লীলা, বৃন্দাবন রচি কোনদিন করে খেলা। কোনদিন গোবর্ধন ধারণ লীলা করে, কোনদিন বৃন্দাবন রচনা করে সেখানে লীলা করে। কোনদিন করে গোপীর বসন হরণ, কোনদিন করে যজ্ঞ পত্নী দর্শন। কোন শিশু নারদ কাচয় দাড়ি দিয়া, কংসস্থানে মন্ত্র কহে নিভৃতে বসিয়া। গোপীদের বস্ত্রহরণ লীলা, যজ্ঞপত্নীদের সেই লীলা। কোন শিশু নারদ কাচয় দাড়ি দেয়, কেউ নারদ সাজে, বড় সাদা দাড়ি পরে নারদ সাজে, আর কংসের স্থানে গিয়ে কংসকে যেভাবে মন্ত্রণা দিয়েছিল সেইভাবে মন্ত্রণা দেয়। কোনদিন কোন শিশু অক্রূরের বেশে, লইয়া যায় রামকৃষ্ণে কংসের নির্দেশে। অক্রূর সেজে কেউ এসে রামকৃষ্ণকে কংসের কাছে নিয়ে যায়। আপনি যে গোপী ভাবে করেন ক্রন্দন, নদী বক্ষে যা হেন সব দেখে শিশুগণ। এক একদিন আবার তিনি গোপী ভাবে ক্রন্দন করতে আরম্ভ করেন, তার চোখ দিয়ে নদীর মতন জল বেরিয়ে যায়। নদীর মতন জল বেরিয়ে যায় মানে সত্যি নদীর মতন এরকম জল বেরোয়, এত জল বেরোয়। এরকম নয় যে ড্রপ ড্রপ, তা নয়। বা নদীটা বলা হচ্ছে মানে একটু অত্যুক্তি, যে একটু বেশি বাড়িয়ে বলা হচ্ছে না। সব দেখে শিশুগণ, শিশুগণ দেখছে চোখ দিয়ে জল একদম পুরো ভেসে যাচ্ছে। বিষ্ণু মায়া মোহে কেহ লক্ষিতে না পারে, নিত্যানন্দ সঙ্গে সব বালক বিহারে। মধুপুরী রচিয়া ভ্রমেন শিশু সঙ্গে, কেহ ক্ষয় মালি কেহ মালা পরে রঙ্গে। খুব যাবেশ ধরি গন্ধ পরে তার স্থানে, ধনুক ভাঙিয়া গড়িয়া ভাঙে করিয়া গর্জনে। বিষ্ণু মায়াতে কেউ তাকে চিনতে পারছে না। কোনোদিন মথুরা নগরী রচনা করে শিশুদের সঙ্গে, সেখানে মালি হয়, কেউ মালি হয়, কেউ মালা পরে, কেউ কুবজার রূপ ধারণ করে। কুবজার কাছে যেমন কৃষ্ণ গিয়ে তার কাছে সেজেছিল, কুবজা তাকে মালা চন্দন পরিয়েছিল, সেই লীলা করে। কোনোদিন ধনুক ভাঙে, কোনোদিন কুবলয় চানুর মুষ্টিক মল্ল মারি, কংস করি কাহারে পারেন চুলে ধরি। কোনোদিন কুবলয় চানুর মুষ্টিকদেরকে সঙ্গে মল্লযোদ্ধাদের সঙ্গে যেভাবে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ করেন, আর কংসকে চুল ধরে টেনে এনে তাকে বধ করেন। কংসবধ করিয়া নাচয় শিশু সঙ্গে, সর্বলোক দেখি হাসে বালকের রঙ্গে। কংসকে বধ করে সমস্ত শিশুদের সঙ্গে কুবের নাচতে আরম্ভ করে। এই মতো যত যত অবতার লীলা, সব অনুকরণ করিয়া করে খেলা। যত এরকম লীলা আছে সব সেই লীলাগুলোকে অনুকরণ করে খেলা করে। কোনদিন নিত্যানন্দ হইয়া বামন, বলি রাজা করি ছলে তাহান ভুবন। বৃদ্ধ কাছে শুক্র রূপে, কেহ মানা করে ভিক্ষা লই চড়ে প্রভু শেষে তান শিরে। কোনদিন বামন অবতারের রূপ ধারণ করেন, বামন অবতারের রূপ ধারণ করে তিনি সেখানে সেই লীলা করেন। কেউ শুক্রাচার্যের রূপ নিয়ে আসে। হ্যাঁ, কোনদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে, বানরের রূপ সব শিশুগণ ধরে। কোনদিন সেতু বন্ধ করছে, রাম যেভাবে সেতু বন্ধ করেছিল সেইভাবে, আর সব শিশুগুলো তখন বানরের রূপ ধারণ করে আসে। ফেরেন্ডার গাছ কাটি ফেলাইন জলে, শিশুগণ মেলি জয় রঘুনাথ বলে। ভেরেন্ডা এক রকমের গাছ হয় জলের ধারে। হ্যাঁ, নল খাগড়া বলে বোধহয় ওগুলোকে। তো ওগুলো জলে ফেললে ভাসে, ওইগুলোকে কেটে কেটে নদীর জলে ফেলে, যেন সমুদ্রে তারা এই তৈরি করছে, সেতু তৈরি করছে। আর জয় রঘুনাথ বলে, জয় শ্রীরাম বলে, আর ওইগুলোকে জলে ফেলে। শ্রীলক্ষণ রূপ প্রভু ধরিয়া আপনি, ধনু ধরি কোপে চলে সুগ্রীবের স্থানে। আর
একদিন লক্ষ্মণের রূপ ধারণ করে তিনি লক্ষ্মণের মতন ভাব নিয়ে তিনি সুগ্রীবের কাছে যান। হ্যাঁ, তো সেটা কি হয়েছিল সেটা আমরা পরের দিন পড়বো। তা আজকে এই অবধি আমরা পড়লাম নবম অধ্যায়, মানে সমস্ত কৃষ্ণ লীলা তিনি অভিনয় করেন, সমস্ত বালকদের নিয়ে তিনি অভিনয় করেন।